নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বর্ষা চলে গিয়েছে কিন্তু বৃষ্টি যায়নি। কালী পুজোর আগে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই জায়গাতেই দেখা দিতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে থাকবে বজ্রপাতের আশঙ্কাও। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হালকা বাতাস বইবে উপকূল জুড়ে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী শনিবার ও রবিবার। এবার চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আছে। সরাসরি চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। চলে এলাম ওয়ার্নিং পেজে। যে ওয়ার্নিংতে লক্ষ্য করা যাচ্ছে সাব হিমালয়, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ ওয়ার্নিং সেখানে লক্ষ্য করা আছে কোনো বঙ্গেতেই ওয়ার্নিং নেই। কিন্তু আগামী শনিবার ও রবিবার এবং সোমবার কোন কোন জেলায় রয়েছে বৃষ্টি সেটা একবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ জেলাভিত্তিক সেখানে গিয়ে আলোচনা করছি। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের দক্ষিণবঙ্গের যে জেলা, সেই জেলাগুলিতে আবহাওয়ার যে ফোরকাস্ট আপডেট হয়েছে সেখানে লক্ষ্য করা যাচ্ছে কোন কোন জেলায় রয়েছে বৃষ্টিপাত সেটা একবার দেখে নিচ্ছি। যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারেই আগামী 18 এবং 19 অর্থাৎ শনি এবং রবিবার যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাতে। সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, সেখানেও কিন্তু আগামী 18 এবং 19 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, আগামী রবিবার পূর্ব মেদিনীপুর জেলাতে লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি কোনো জেলাতেই ওয়ার্নিং আপডেট নেই। উত্তরবঙ্গের জেলার যদি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দেখি সেখানে লক্ষ্য করা যাচ্ছে আগামী 18 এবং 19 তারিখ অর্থাৎ শনিবার ও রবিবার যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি জেলা, সেখানেও আগামী 18 এবং 19 তারিখ। সঙ্গে রয়েছে কালিম্পং ডিস্ট্রিক্ট, সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর ও মালদাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার চলে যাই একেবারে সরাসরি উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে যাচ্ছি একেবারেই সরাসরি উইন্ডির মাধ্যমে। আজ 16ই অক্টোবর, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট যে আপডেট উঠে এসেছে অর্থাৎ আগামীকাল 17 তারিখ কোনো বঙ্গেতেই বৃষ্টি নেই। যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে উইন্ডির মাধ্যমে, লাইভের মাধ্যমে, সেখানেও তো একই। যেখানে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা এই সমস্ত জায়গাতে একেবারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এইদিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কোন্টাই, দীঘা হয়ে জলেশ্বর এবং বালেশ্বর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাকি কলকাতাতেও হালকা মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, বনগাঁ, হাওড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে আগামী শনিবার যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে। বাকি কোনো জেলাতে বৃষ্টিপাতের আপডেট নেই। যদি একবার চলে যাই একেবারে বিকেলের দিকে যে বৃষ্টিপাত সেখানেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। একেবারেই বাংলাদেশের উপকূলবর্তী জেলা সহ দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, কলকাতা সহ পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাতে একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি একেবারে চলে যাই সানডে অর্থাৎ রবিবার, সেখানে দুপুরের পর থেকে কোথায় কী আপডেট আছে একবার দেখে নেব। দুপুরের পর থেকে যে বৃষ্টিপাত সবথেকে বেশি বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু উড়িষ্যা উপকূলের একেবারেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে উড়িষ্যা উপকূল
সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূল, বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে আপডেট আগামী রবিবার সেখানে কিন্তু উড়িষ্যা, বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। সঙ্গে উড়িষ্যার উপকূল বরাবর পশ্চিমবঙ্গ উপকূল, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর, কলকাতা সহ এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের আপডেট রয়েছে। এবং বাংলাদেশের উপকূল বরাবর কিছু জায়গায় বৃষ্টিপাত হবে। এদিকে পশ্চিমের যে জেলাগুলি সেখানেও কিন্তু পশ্চিম মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে চন্দ্রকোনা এই জায়গাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী শনিবার থেকে গোটা দক্ষিণবঙ্গের যে জেলা সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একেবারেই কলকাতা কাছাকাছি, কোলাঘাট, উলবেড়িয়া এই সমস্ত জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে। বাকি দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর, জয়নগর, গোসাপা, নামখানা, ফ্রেজারগঞ্জ এদিকে রয়েছে। পূর্ব মেদিনীপুরের সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতগুলো হবে। বাকি যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রকোনা, বালিচক, এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বারিপাতা, জলেশ্বর, দীঘা সঙ্গে উড়িষ্যার একাংশতেই এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গ বিশেষ করে উপকূলবর্তী জেলা সহ 4টি জেলাতেই এই বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে। এবং আগামী সোমবার একেবারে কালীপূজার দিন যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, বালিচক এদিকে রয়েছে, খড়গপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। যদি বেলা বাড়ার সাথে সাথে লক্ষ্য করি সেখানে একেবারে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর সেখানেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পরপর 3 দিন যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে স্যাটারডে, সানডে এবং মন্ডে আগামী 18, 19 এবং 20 তারিখ দক্ষিণবঙ্গের প্রধানত উপকূলবর্তী জেলাগুলিতে একেবারে কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূলে আবারও সেই হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে। এবার একবার দেখে নিচ্ছি সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে টেম্পারেচার পেজ, সেই টেম্পারেচার পেজে একবার দেখে নেব সর্বোচ্চ যে তাপমাত্রা একেবারে শীতের শুরু। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার আশেপাশে যেটা লক্ষ্য করা যাচ্ছে 31-30 ডিগ্রি কাছেই টেম্পারেচার এবং পশ্চিমের জেলাগুলিতে 33, 32 কাছাকাছি রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা যেটা লক্ষ্য করা যাচ্ছে উলবেড়িয়া 21 ডিগ্রি সেন্টিগ্রেড, 20.6 ডিগ্রি সেন্টিগ্রেড বাঁকুড়াতে। বাকি 21 এবং 22 ডিগ্রির কাছাকাছি রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে। একেবারে শীতের আমেজ বজায় থাকবে এবং আগামী 18, 19, 20 তারিখের পর থেকে কিন্তু শীতের যে প্রভাব সেটা বাড়ার সম্ভাবনা আছে। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ